আজকে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্যটা কোথায়? বিএনপি যে একটা সুন্দর দেশ পরিচালনা করতে পারবে, অতীতে বিএনপি একটা অভিজ্ঞতা নিয়ে দেশ পরিচালনা করেছে। বাংলাদেশের রাজনীতিতে বলা হয় 91 থেকে 96 সবচেয়ে সুন্দরভাবে দেশ পরিচালনা হয়েছে। তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, 2001 আমরা এসেছি, কিন্তু আমাদেরকে আসলে ক্ষমতা চালাইতে দেওয়া হয় নাই। নানা রকম ষড়যন্ত্র ছিল, পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র ছিল। পার্শ্ববর্তী দেশ খালেদা জিয়াকে টার্গেট করেছে, পার্শ্ববর্তী দেশ তারেক রহমানের রাজনীতিকে টার্গেট করেছে, ব্যক্তিগতভাবে তারেক রহমানকে টার্গেট করেছে, যেন তারেক রহমান তার নিজস্ব চিন্তা চেতনা সেগুলো শো না করতে পারে। তার নামে অনেক অপপ্রচার করেছে, হাওয়া ভবন দিয়ে তাকে বিভিন্নভাবে তার রাজনীতিক যে একটা ভাবমূর্তি, সেই ভাবমূর্তিকে পিছিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক ভাবে তাকে ব্যক্তিগতভাবে সেখানে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে, দেশের মানুষকে জিম্মি করে, সাধারণ মানুষকে জিম্মি করে আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করে তারেক রহমানের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা তথা জাতির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে, বিএনপির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে 1/11 পরে আসলো। যখন 1/11 আসলো, তখন এই 1/11 আন্দোলনের ফসল কে ছিল, কি ছিল, কারা ক্ষমতা এসেছে, কারা পরবর্তীতে গণতন্ত্রকে নস্যাৎ করে দিয়ে